এখানে একজন তৃণমূল কর্মীকে দেখতে পাচ্ছি ডেঙ্গি মশার আদলে নিজেকে সাজিয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থানার অন্তর্গত যাদবপুর গ্রাম থেকে আমি এসেছি। এইভাবে এই বেশে কেন? আমি এইভাবে সেজে বহুরূপী সেজেছি মশা। আমি সাধারণ মানুষকে সতর্ক সচেতন করার লক্ষ্যেই আমি এখানে এসেছি। এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই মানুষকে সতর্ক সচেতন করাই হচ্ছে আমার লক্ষ্য। আপনি কবে বেরিয়েছেন? এই সাইকেলে করে এসেছেন? সাইকেলে করে বেরিয়েছি আমি 3 দিন বেরিয়েছি। আজকে গোটা দিন এই সমাবেশে থাকবো? ভাই সমাবেশে থাকবো, রাত্রেও এখানে থাকবো, কালকে বাড়ি যাবো। এখানে বক্স বাজছে, ডেঙ্গি সচেতনতার একটা প্রচার চলছে। অর্থাৎ যে 21শে জুলাই একদিকে যেমন শহীদ তর্পণ, তেমনি উৎসবেরও একটা উন্মাদনা শুরু হয়েছে। কারণ দুটো নির্বাচন, লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনের বিপুল সাফল্য তৃণমূলের, এবং তারই উদযাপনকে ঘিরে আজকে ধর্মতলা চত্বরে সকাল থেকে প্রচুর মানুষ এসে জমা হয়েছে। তুমি জানো যে গত দুদিন থেকে মানুষ কলকাতায় আসছেন, তারা একে একে তো আসছেন, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন। যে মূল মঞ্চ, সেই মঞ্চের একদম সামনেটা ভরে গেছে। তার পাশাপাশি আজকের যে কি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের বডি ল্যাঙ্গুয়েজ কি হয় সেদিকে যেমন নজর, তেমনি আজকে এই শহীদ তর্পণের পাশাপাশি বিজয় উদযাপনকে ঘিরে আজকে একটা রঙিন ধর্মতলা তৈরি হয়েছে। প্রতি 21শে জুলাই রঙিন হয়, আজকেও সকাল থেকে সেই রঙিন ছবিটা দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে, এবং তারই একটা প্রতিবিম্ব আমরা দেখলাম যে একদম যে ডেঙ্গি মশার আদলে নিজেকে সাজিয়ে চন্দ্রকোনা থেকে, সুদূর চন্দ্রকোনা থেকে তিনি চলে এসছেন ধর্মতলার মোড়ে, এবং সেই ধর্মতলার মোড়ে মূল মঞ্চের সামনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তিনি দেবেন, এবং পাশাপাশি তার বার্তা শোনাচ্ছেন। যে সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকরা আসছেন হাওড়া স্টেশন থেকে এই 21শে জুলাইয়ের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে সড়কপথ ব্যবহার করছে, আর একটা হচ্ছে জলপথ ব্যবহার করছে। সেখানে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি জেটিঘাটে, হাওড়া জেটিঘাটে। সেখানে অন্যান্য রবিবার এখানে ফেরি সার্ভিস শুরু হয় সকাল 8টায়, কিন্তু আজ যেহেতু 21শে জুলাই একটা বিশেষ দিন, সে কারণে ফেরি সার্ভিস সকাল 8টার পরিবর্তে তারও আগে সকাল 7টা থেকে ফেরি সার্ভিস শুরু হয়েছে। এক এক করে এখান থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে এই হাওড়া স্টেশন থেকে, তারা এই লঞ্চ ছেড়ে গিয়ে বাবুঘাটে যাচ্ছে। সেই বাবুঘাট থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা হেঁটে 21শে জুলাই যে মূল মঞ্চ সেখানে এগিয়ে যাচ্ছে। আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দ্র চক্রবর্তী তোমাকে যে ছবি দেখাচ্ছে, তুমি দেখো এই যে হাওড়ার যে জেটিঘাট, সেখানে 3 নম্বর যে জেটিঘাটে, সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা হাওড়া স্টেশনে যারা আসছেন বিভিন্ন জেলা থেকে, যেমন ধরো বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া থেকে দূরপাল্লার ট্রেনে করে, এবং তার পাশাপাশি লোকাল ট্রেনে করে যে সমস্ত কর্মী সমর্থকরা আসছেন, তারা কিছুটা বলা যায় যে ভিড় এড়ানোর জন্য, সড়কপথে তো ভিড় হবে এবং সড়কপথে বাস কম রয়েছে, সেই কারণে তারা ব্যবহার করছেন যে এই যে ফেরিঘাট, এই জলপথে নদী পেরিয়ে তারা এই যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের দিকে এগিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে একটি লঞ্চ, পুরো ভর্তি লঞ্চ, এই যে হাওড়া স্টেশন জেটিঘাট সেখান থেকে ছেড়ে বাবুঘাটের উদ্দেশ্যে সেই লঞ্চ যাত্রা দিয়েছে। তারপর আবারও যারা কর্মী সমর্থক তারা এক এক করে ভিড় করছেন, ভিড় জমিয়ে এই যে লঞ্চ, সেই লঞ্চ ভর্তি হলে তারপরেই এখান থেকে সেই লঞ্চ ছেড়ে যে বাবুঘাট, সেই বাবুঘাটের দিকে যাচ্ছে। তুমি জানো যে আজকে 21শে জুলাইয়ে, সেই 21শে জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে কিন্তু আগ্রহ রয়েছে এই যে জেলা জেলা থেকে আসা এই তৃণমূলের কর্মী সমর্থক তাদের মধ্যে। তুমি এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে এই যে জেটি ঘাট তারা ব্যবহার করে নদী পেরিয়ে তারা 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চের দিকে এগিয়ে যাবে। ফলে সড়ক পথের পাশাপাশি এই যে জলপথ, সেই জলপথেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে।